আজকে বানাবো সহজ এবং ভীষণ মজাদার ব্রেড ক্যারামেল পুডিং। তাহলে চলো দেখিয়ে দিই আমি এটা কিভাবে বানিয়েছি। প্রথমেই আমি একটা বলে পাউরুটির স্লাইস নিয়ে নিব, আর এই পাউরুটির স্লাইসগুলোকে টুকরো টুকরো করে আমি হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি। এরপর হচ্ছে এই পাউরুটির মধ্যে আগে থেকে জাল করা দুধ, এটা কুসুম গরম দুধ অবশ্যই হতে হবে। কুসুম গরম দুধ দিয়ে আমি পাউরুটির স্লাইসগুলোকে ভালো করে ভিজিয়ে দিব, যেন পাউরুটিগুলো সুন্দর মতন করে ভিজে নরম হয়ে যায়। এরপর আমি তৈরি করব ক্যারামেল। তো ক্যারামেল করার জন্য আমি 3 টেবিল চামচ চিনি নিয়েছি। এবার চিনিগুলোকে অনবরত নেড়ে একটা সোনালি রঙের ক্যারামেল তৈরি করব। এই পর্যায়ে চুলার জালটা অবশ্যই লোতে রাখতে হবে। ক্যারামেলটা হয়ে গেছে, এখন আমি এটাকে পুডিং মোল্ডে ঢেলে দিয়ে এক সাইডে রেখে দিব রেস্টের জন্য। তো আমি আগে থেকেই যে আমাদের পাউরুটিটা ছিল, এটা আমি একটা ব্লেন্ডারের পাত্রে নিয়ে ব্লেন্ড করে নিব। অন্যদিকে আমি নিয়েছি 3টা ডিম, এটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। 3টা ডিমকে আমি সুন্দর মতো ফেটে তারপরে হচ্ছে ব্লেন্ড করা মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এবার এটা ভালো করে মিক্স করে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ভ্যানিলা এসেন্স। তো আমি এখানে 1 চা চামচের মতন ভ্যানিলা এসেন্স দিয়ে এবার আমরা মিশ্রণটিকে ঢেলে দেব পুডিং মোল্ডে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে। এতে করে পুডিংটা একদম ক্লিন হবে, বাকি যে অংশটুকু থাকবে এটুকু আমি ফেলে দিব। এবার আমাদের পুডিংটা অলমোস্ট রেডি। আর এখন আমি এটাকে প্রেশার কুকারে বসিয়ে দেব। আমি একটা প্রেশার কুকারে 2 কাপ পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি পুডিং মোল্ডটা দিয়ে দিব, আর আমি 8টা সিটি পর্যন্ত অপেক্ষা করব। তোমাদের প্রেশার কুকারে তোমাদের রান্নার আইডিয়া অনুযায়ী তোমরা সিটিগুলো দিয়ে থাকবে। তো এখন দেখো আমি 8টা সিটি হয়ে যাওয়ার পর আমি প্রেশার কুকারটাকে খুলে নিয়েছি, আর একদম রেডি হয়েছে আমাদের ক্যারামেল পুডিং। এখন এটাকে ডিমোল্ড করার পালা। তো এখানে আমি একটু সাবধানে এটাকে হচ্ছে সাইড দিয়ে একটু ক্লিয়ার করে নিচ্ছি, যেন আমাদের ডিমোল্ড করতে সুবিধা হয়। তো অনেকটা ভয়ও কাজ করছিল, আমি ভীষণ সাবধানে এই কাজটা করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমি এটাকে ফোল্ড করব। এর পর্যায়ে পুডিংটা ভীষণ গরম ছিল, কিন্তু দেখো এটা এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এটার কালারটা অসম্ভব সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতে ভীষণ মজা। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে আর আমাকে জানাবে যে আমার পুডিংটা কেমন হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে, আর সবসময় আমার পাশে থাকবে যেন তোমাদেরকে এমন নতুন নতুন আরও অনেক ভিডিও উপহার দিতে পারি। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের পাশেই থেকো। আল্লাহ হাফেজ।